ইসলামী দল না করলে প্রকৃত মুসলমান হওয়া যায় না, এই ব্যাপারে ইসলাম কি বলে? ইসলামী দল করা কি বাধ্যতামূলক কিনা? একটা দলও ঠিক নয়। বাংলাদেশ জামাত ইসলামী ও ছাত্র শিবির মানুষকে ইসলামের দিকে ডাকে, তাহলে জামাতকে সমর্থন করা যাবে কি? নির্বাচন গণতন্ত্র একটি কুফরি মতবাদ লেভেল দিচ্ছে যে এরা আইআরএফ মতবাদের, এই লেভেলটা আমরা দিচ্ছি না, অন্যান্য মানুষ। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, ইসলামী দল করা কি ফরজ বা বাধ্যতামূলক, এই বিষয় নিয়ে আজকে আমরা 6 জন আলোচকের আলোচনা শুনবো। 6 জনের মধ্যে শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, শায়েখ আহমদুল্লাহ, শায়েখ মুজাফফর বিন মহসিন এবং ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী, 5 নম্বর ডক্টর জাকির নায়ক, 6 নম্বর ডক্টর মিজানুর রহমান আজারি। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, চলুন এবার আমরা রাজ্জাক বিন ইউসুফের বক্তব্য শুনে আসি। একটা দলও ঠিক নয়, কিন্তু এসেছে যে জামাত থেকে যে বের হয়ে গেল সে ইসলাম থেকে বের হয়ে গেল। এখন আপনারটাও তো জামাত, আমারটাও তো জামাত। দল মানে কোন দল করেন, মানে আমি একটা করি আপনি একটা করেন, মানে বিভক্তি শিখছি। আল্লাহ বলছেন যে ঐক্য হও, আর আমরা পরস্পরে কি শিখছি? বিভক্তি শিখছি। এখন আমি আপনার দলে ছিলাম, যখন আপনার দল থেকে আমি চলে আসলাম বা আপনি বের করে দিলেন, তারপরে আপনি আল্লাহর নবীর ওই হাদিসটা পড়লেন যে কেউ যদি দল থেকে বের হয়ে যায় তাহলে ইসলামকে কাঁধ থেকে নামিয়ে দিল, ফেলে দিল। এখন আপনার দল থেকে আমি বের হয়ে গেলাম বা আপনি আমার দল থেকে বের হয়ে গেলেন, তাহলে কি আপনি মুসলমান থেকে বাদ পড়ে গেলেন, ইসলাম থেকে বের হয়ে গেলেন? হাদিসে কিন্তু এসেছে যে জামাত থেকে যে বের হয়ে গেল সে ইসলাম থেকে বের হয়ে গেল। এখন আপনারটাও তো জামাত, আমারটাও তো জামাত। এখন আব্দুর রহমান আপনাদেরকে বলতে চাচ্ছে যে হাদিস তো ঠিক আছে, তো আপনার আমারটা বুঝ চলবে না সালাফ খালাফ সাহাবী তাবেঈ যেটা বুঝেছেন সেটা চলবে? কোনটা চলবে? সাহাবী সালফে সালেহিন সাহাবী তাবেঈ যেটা বুঝেছেন, যেটা বলেছেন সেটাই আমাকে বুঝতে হবে, আমাকে বলতে হবে। নইলে বাংলাদেশে প্রায় 24টি ইসলামী দল আছে, প্রায় 44টি ইসলামী দল আছে। একজন যদি এক দল থেকে আরেক দলে চলে যায় তাহলে সে মুরতাদ হয়ে গেল। তাহলে এক দল থেকে আরেক দল যাওয়া প্রায় মানুষ, তাহলে সবাই মুরতাদ। তার মানে একটা দলও ঠিক নয়। সাহাবী তাবেঈর তরজমাই নয়, অনুবাদই নয়। এই হিসাবই ভুল, এই দলই ভুল, এই সংগঠনই ভুল, এই হিসাবই ভুল, এই দলই ভুল, এই অনুবাদই ভুল, এই তরজমাই ভুল। এখান থেকে তওবা করে ফিরে আসতে হবে, এ কথাই বাচ্চা বলতে চেয়েছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, এরপরে আমরা শায়েখ আহমদুল্লাহর বক্তব্য শুনে আসি। ইসলামী দল না করলে প্রকৃত মুসলমান হওয়া যায় না, এই ব্যাপারে ইসলাম কি বলে? ইসলামী দল করা কি বাধ্যতামূলক কিনা? নির্দিষ্ট দল না করলে কি মানুষ কাফের হয়ে যাবে? ভাই, এগুলো হলো বিভিন্ন আমাদের ভাই ব্রাদারদের বাড়াবাড়ি। বিভিন্ন ইসলামিক দলের কর্মীরা তারা তাদের মতো করে অনেক কথা বলেন, যেগুলো আসলে না কোরআন হাদিসে আছে, না তাদের দলের নেতারা তাদেরকে ভাই বলেন। এরকম অনেক ভাই ব্রাদার আছেন যারা এই ধরনের কথাবার্তা বলেন। একজন মুসলমান রাজনীতি সচেতন হতে হবে। ইসলাম এবং মুসলমানদের কল্যাণ কোন দিকে, অকল্যাণ কোন দিকে, এইটুকু বোঝার মতো ক্ষমতা একজন মুসলমানের মধ্যে থাকতে হবে। এবং তিনি ইসলাম এবং মুসলিমদের কল্যাণ, নিজের দেশ মাটি মানুষের কল্যাণ বিবেচনা করে তাকে সিদ্ধান্ত নিতে হবে। তার কোনো সিদ্ধান্ত এটা যদি কোনো খারাপ মানুষের বা ইসলাম মুসলমানদের প্রতি বিদ্বেষ পোষণকারী বা ইসলামের ব্যাপারে অমনোযোগী মানুষের এগিয়ে যাওয়ার পথকে উন্মোচন করে, সে আল্লাহর কাছে দায়ী থাকবে। এজন্য তার রাজনীতির সচেতনতা, তার মতামত এবং ভোট প্রদান, এগুলোর ক্ষেত্রে অবশ্যই দায়িত্বশীলতার পরিচয় একজন মানুষকে দিতে হবে। কিন্তু একই সাথে দাওয়াতি কাজ করার জন্য, ইসলামের প্রতি মানুষকে আহ্বান করার জন্য অনেক প্ল্যাটফর্ম আছে। ইসলামী দলগুলো সেরকম অনেকগুলো প্ল্যাটফর্ম, অনেকগুলো দল, অনেকগুলো প্ল্যাটফর্ম। কেউ কোনো প্ল্যাটফর্মকে বেশি উপযোগী মনে করে সেই প্ল্যাটফর্মে তিনি কাজ করছেন, সেটা পলিটিক্যাল হতে পারে, নন পলিটিক্যাল হতে পারে। এটা আল্লাহর কাছে নাজাত পাওয়ার জন্য যথেষ্ট। মৌলিকভাবে মুসলিমদের যে মূল ধারা আছে, সেই মূল ধারা, সেই ধারার মধ্যে আবার বহু উপধারা, বহু প্ল্যাটফর্ম আছে। সেগুলোর বাইরে এসে মূল ধারার সাথে যাতে কানেক্টেড থাকে মুসলমানরা, সেখান থেকে বিচ্ছিন্নতাবাদের দিকে যেন না যায়, নিজস্ব কোনো মতবাদ যেন তৈরি না করে, আলাদা কোনো আপনার গিরিপথ যেন তৈরি না করে, এই ব্যাপারে শরীয়ত আমাদেরকে সতর্ক করেছে। অতএব ঐক্যবদ্ধ থাকার মানে হলো সেটা, কোনো একটা বলয় বা প্ল্যাটফর্ম বা কোনো একটা সংগঠন, সাংগঠনিক পরিচয়, পলিটিক্যাল হোক নন পলিটিক্যাল হোক, এ ধরনের প্ল্যাটফর্মে কাজ করলে কাজের সুবিধা হয়। সন্দেহাতীতভাবে সেটি জায়েজ, কিন্তু সেটা করতে গিয়ে যদি আমরা অন্ধ হয়ে যাই, আমাদের ওয়ালা বাড়াটা যদি দলকে ঘিরেই হয়ে যায়,
আল্লাহ এবং তার রাসূলের জন্য না হয়ে যদি সেটা সীমাবদ্ধ এবং সীমিত একটা চিন্তার জন্য হয়ে যায়, তাহলে সেটা আবার গুনাহের বিষয়ে হতে পারে। এই জন্য বিষয়গুলোকে পার্থক্য করা, পরখ করা, ইম্পর্টেন্সি এবং গুরুত্ব বোঝার পাশাপাশি কতটা ইম্পর্টেন্ট শরিয়াতে সেটাও বোঝা গুরুত্বপূর্ণ। আমরা অনেকে এক্ষেত্রে বাড়াবাড়ি করি, আবার অনেকে ছাড়াছাড়ি করি। এই দুইটারই অবসান হওয়া দরকার এবং সঠিকটা আমাদের অন্তত উপলব্ধি করা দরকার। আল্লাহ এরপরে আমরা মুজাফফর বিন মুহাসিনের বক্তব্য শুনে আসি। বাংলাদেশ জামাত ইসলামী ও ছাত্র শিবির মানুষকে ইসলামের দিকে ডাকে, তাহলে জামাতকে সমর্থন করা যাবে কি? ইসলামের দিকে ডাকে, তাই না? হ্যাঁ, ক্ষমতার দিকে ডাকে, তাই না? জামাত ইসলামের এক নেতা বক্তব্যের মধ্যে বলছে যে নারীরা যেভাবে চলছে ওইভাবেই চলবে, সবারকে কে বুরকা পরতে বাধ্য করবেন? যে পড়বে না পড়বে না, যে পড়বে পড়বে। বুঝলেন? আমি আপনাদের অনুরোধ করি, দয়া করে ইসলামের স্বাতন্ত্র্যটাকে আপনারা নষ্ট করেন না। আপনার রাজনীতি করেন, অর্থনীতি করেন, পরিবার নীতি করেন, যত ইচ্ছা তত করেন, এখানে বাধা নাই, কিন্তু ইসলামের স্বাতন্ত্র্যকে আপনারা নষ্ট করবেন না, দয়া করে করবেন না। আপনারা জামাত ইসলামের ভাইরা কি করলেন? মন্দিরে গিয়ে যে পরিমাণ ওয়াজ নসিহত করছে, এবার হিন্দু কমিটি করছে, তাই না? হিন্দু পরিষদ, জামাত ইসলামের হিন্দু কমিটি তাই লিখছে। এটা সংস্কার আনতে হবে। বাংলাদেশের মানুষ খাবে না। আপনি যদি আওয়ামী লীগ বিএনপির মতো করে মাঠে নামেন, খাওয়ান, আপত্তি নাই, তো ইসলামের নামে খাওয়ানোর চেষ্টা করেন না। এরপরে আমরা ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসীর বক্তব্য শুনে আসি। নির্বাচন গণতন্ত্র একটি কুফরি মতবাদ, এটা আলহামদুলিল্লাহ আমি বলার পর তারা মেনে নিস। এখন বলেন তো আপনারা, গণতন্ত্রের জন্য নির্বাচন না নির্বাচনের জন্য গণতন্ত্র? জি না, নির্বাচন প্রতিষ্ঠার জন্য গণতন্ত্র। নির্বাচন হচ্ছে আপনার মতামত যাচাই, ঠিক না? তো উসুল হচ্ছে কুল্লু মা ইউআদ্দি ইলাল কুফরে ফাহুয়া কুফর, কুল্লু মা ইউআদ্দি ইলাল হারামে ফাহুয়া হারাম। যে জিনিস হারামের দিকে ধাবিত করে সেটাও হারাম, যেটা কুফরের দিকে নিয়ে যায় সেটাও কুফর। হ্যাঁ, জোর জবরদস্তি চাপিয়ে দিলে কিংবা ওজোরে নাজায়েজ মনে করে কিছু সময়ের জন্য করা, ওইটা ওজোর, ওইটা ভিন্ন, আদর্শ হিসেবে গ্রহণ করা যাবে না, ইবাদত মনে করা যাবে না। এরপরে আমরা জাকির নায়কের বক্তব্য শুনে আসি। ভাই খুব সুন্দর প্রশ্ন করেছেন যে আমরা দল তৈরি না করলেও মানুষ আমাদেরকে এখন একটা লেভেল দিচ্ছে যে এরা আইআরএফ মতবাদের। এই লেভেলটা আমরা দিচ্ছি না, অন্যান্য মানুষ দিচ্ছে। আমরা কাজ করছি একটা প্রতিষ্ঠান হিসেবে। আমাদের নবী বলেছেন তোমরা একসাথে মিলে কাজ করো, তার মানে জামাত নবীটাকে উৎসাহিত করেছেন। তবে যদি বলেন আইআরএফ এর লোকজন যারা শুধু তারাই বেহেশতে যাবে, সেটা বলা হারাম। আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে আইআরএফ, প্রতিষ্ঠানটার নাম হতে পারে জামাতে ইসলামী, অথবা ধরেন হতে পারে জামাতে আহলে হাদিস। এটা একটা প্রতিষ্ঠান, সমস্যা নেই। প্রতিষ্ঠানটা কোরআন হাদিস অনুযায়ী চললে কোনো সমস্যা নেই, তবে কোরআন হাদিসের বিরুদ্ধে গেলে তাহলে সমস্যা। তবে যদি বলেন শুধু এই প্রতিষ্ঠানের লোকজনই বেহেশতে যাবে, তখন সেটা হবে একটা সমস্যা। কালকে যদি কেউ বলে আইআরএফ এ যোগ দেবো আর বেহেশতে চলে যাবে, সেটা হবে তার ভুল। কিন্তু যদি কোনো প্রতিষ্ঠানে একসাথে মিলেমিশে কাজ করেন, কোনো সমস্যা নেই। আমরা কখনোই বলিনি যারা আমাদের লেকচার শুনবে বা আইআরএফ এ কাজ করবে তারা বেহেশতে চলে যাবে, কখনোই বলিনি আমরা। যারা আল্লাহ এবং রাসূলকে মেনে চলবে তারা এই প্রতিষ্ঠানে থাকুক বা না থাকুক বেহেশতে যাবে। মানুষ এরকম লেভেলটা দিচ্ছে। আল্লাহ লেভেল দিয়েছেন মুসলিম। যদি কেউ জিজ্ঞেস করে আপনি কি ধর্মীয় পরিচয়, আমি মুসলিম। আল্লাহ বলেছেন সূরা হজ অধ্যায় 22 আয়াত নম্বর 78, আমাদের সম্বোধন করেছেন মুসলিম হিসেবে। সূরা ফুসিলাত অধ্যায় 41 আয়াত 33, অনুষ্ঠানের শুরুতে আমি এই আয়াতটা বলেছিলাম। কথায় সেই ব্যক্তি অপেক্ষা কে উত্তম যে আল্লাহর পথে মানুষকে আহ্বান করে সৎ কাজ করে আর বলবে যে আমি একজন মুসলিম। আল্লাহ বলেছেন আমাদের পরিচয় হচ্ছে মুসলিম, মুসলিম, মুসলিম। এমনকি দাওয়ার ক্ষেত্রে সূরা আলে ইমরান অধ্যায় 3 আয়াত নম্বর 64, অমুসলিমদের সাথে যখন কথা বলবো আল্লাহ বলেছেন শেষের দিকে তোমরা সাক্ষী থাকো আমরা মুসলিম, আল্লাহর কাছে আত্মসমর্পণকারী। তাহলে আমরা আল্লাহর দেয়া লেভেলটাই ব্যবহার করব, মুসলিম। প্রথমে মুসলিম, শেষেও মুসলিম। কোন মুসলিম? যে আল্লাহ এবং রাসূলকে মেনে চলে। আশা করি উত্তরটা পেয়েছেন। এরপরে আমরা সর্বশেষ ডক্টর মিজানুর রহমান আজহারীর বক্তব্য শুনে আসি। কোথাও না যে যদি আপনার বুকে এসে বিধে বুঝতে হবে আপনি বাতিল নন, আপনি হক। চিল্লায় এখন ঠিক কিনা? ইমাম ইবনে তাইমিয়াকে জিজ্ঞেস করা হয়েছিল হক দল কোনটা, চিনব কি করে? ইমাম ইবনে তাইমিয়া বললেন হক দল কোনটা এটা আমরা চিনতে ভুল করলেও বাতিলরা ভুল করে না। বাতিলরা যেই দলের দিকে তীর ছোড়ে, সমালোচনার তীরবাণ ছোড়ে, জুলুম, নির্যাতন, অত্যাচার, জেল জরিমানা দিয়ে তাদের জীবনটাকে জাহান্নাম করে দেয়, তারাই হকের উপর দণ্ডায়মান আছে, এটা তোমরা ভেবে নিবা। বিশ্বনবীর গালে দিত, আমাদেরকেও দেয়, আছে না নাই?
বিশ্বনবীরে গালি দিত কবি বলে, আমগরে গালি দেয় কাঠমোল্লা বলে। বিশ্বনবীরে গালি দেয় পাগল বলে, আমাদেরকে গালি দেয় রাজাকার বলে। বিশ্বনবীরে গালি দেয় মাজনুন বলে, আমাদেরকে গালি দেয় যুদ্ধাপরাধী বলে। যুগে যুগে এই গালি গালাজ আছে না নাই? কিন্তু যারা ইসলামের পক্ষের শক্তি, এগুলো কি কাঠমোল্লা বললো না রাজাকার বললো, এগুলো দেখার সময় তাদের নাই। তারা ভয় পায় একজনকে, তিনি কে? সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা যে আলোচনা থেকে প্রতীয়মান হইলাম, যে কোনো ইসলামী দল করা মানুষের উপর বাধ্যবাধকতা, আবশ্যকতা, ফরজ নয়। যদি ফরজ হতো তাহলে এই দেশের মধ্যে অন্তত 40টা থেকে 48টা ইসলামিক দল রয়েছে, তাহলে 40টা থেকে 48টা ইসলামিক দলই আপনার উপর করা ফরজ হয়ে যেত। যেহেতু এই দলগুলি আল্লাহ রাসূল নিজে তৈরি করেননি, আল্লাহ রাসূলের হাদিসে নাই, সাহাবীরা তৈরি করেননি, বহুদিন পর এক একটা করে ফাউন্ডেশন এই দলগুলো তৈরি করেছে। এই জন্য কেউ যদি মনে করে যে অমুক দল করা ফরজ, তাহলে সে একটা দল করলো, বাকি 47টা দল থাকলো, এই বাকি 47টা দল সে ফরজ তরক করা থেকে বিরত থাকলো। বা কেউ যদি একটা ব্যক্তি একসঙ্গে একের উপর একাধিক কোনো দল করতে পারবে না। কাজেই কোনো ইসলামিক দল সংগঠন করা, আমরা আজকে আলোচনা থেকে শুনলাম, ফরজ নয়। এটা প্রত্যেকটা মুসলমানের নৈতিক কর্তব্য যে ইসলাম কি করে কায়েম হবে, দাওয়াতের কাজ কিভাবে যাবে এবং ইসলাম কিভাবে এই দেশে প্রতিষ্ঠিত হবে। এই নিয়ত, এই তাওয়াক্কুল, এই কাজ, এই ভরসা, এটাই হলো মুসলিমদের 1 নম্বর কাজ। তো সকলে ভালো থাকবেন এই কামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।